বলা হয় আলোর পিছু পিছু ঘনিয়ে আসে অন্ধকার। যদি এ কথা সত্যি হয় তবে কি অশুভই জয়ী হয় শুভর ওপর? দরজা খোলো, তোমার মালিক। না না, এ হতে পারে না। নিম্মি আটকানোর চেষ্টা করলেও দরজাটা আপনা থেকেই খুলে যায়। বাইরে ঘন অন্ধকারের মধ্যে সে যেন নিজের মরণ দেখতে পায়। নিকষ কালোর মাঝে জ্বলজ্বল করছে দুটি চোখ। স্বয়ং শয়তান এসেছে। 1000 বছর ধরে আমি অপেক্ষা করেছি। এবার আমি আমার বউকে নিয়ে যাব। শুরু হবে শয়তানের রাজত্ব। না, আমি তোমাকে আমার মেয়েকে নিয়ে যেতে দেব না। মিমির বাবা অঘোর ঝাঁপিয়ে পড়লেন মেয়েকে বাঁচাতে। স্ত্রীর মৃত্যুর পর মিম্মি তার একমাত্র অবলম্বন। মেয়েকে তিনি কিছুতেই হারাতে রাজি নন। তাতে যদি তাকে শয়তানের সঙ্গে লড়াইও করতে হয় তবুও তিনি পিছু হটবেন না। তারা পালাতে শুরু করলো অভিশপ্ত ক্রিমসন ভিলা থেকে। কিন্তু শয়তান যদি একবার পিছনে পড়ে যায় তখন কি পালানো এতটাই সহজ? আমার নিম্নে কি হারিয়ে যাবে? হ্যাঁ। হঠাৎ মহাবিশ্বের অন্তর থেকে এক ঝলক আলো বেরিয়ে এলো। আরেকটি কণ্ঠস্বর শোনা গেল। নিম্মি কোনো সাধারণ মেয়ে নয়, একমাত্র সেই পারে শয়তানের সঙ্গে লড়তে। কিন্তু কিভাবে বাবা? নিম্মি আর তার বাবা কি পারবে শয়তানের সঙ্গে লড়তে? এক পিতার সন্তানের প্রতি স্নেহ কি শয়তানের ইচ্ছেকে হার মানাতে পারবে? শেষ পর্যন্ত কে জিতবে, শুভ না অশুভ? জানতে হলে শুনুন এক ভিন্ন স্বাদের হরর স্টোরি, প্রেত গল্প।